করো। এই জিয়ারত তোমাকে আখিরাতের স্মরণ করাই দিবে। কিন্তু আমাদেরকে জিয়ারত করার জন্য বলেছেন, কিন্তু নবীজি আবার দেখিয়েন মহিলারা অনেক সময় মাজার জিয়ারতে যায়। মহিলাদেরকে আমার নবী নিষেধ করেছেন। নিষেধ তো করেছেন নবীজি বলেন, আমার নিষেধ না শুনে যদি কেউ মহিলা মাজারে যায় জিয়ারতে, আমি নবীও তাকে লানত দিই, আমার আল্লাহ লানত দেই। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। যারা জোরাতুন নিসা, যারা এমন মহিলা যারা কি করে, কবর জিয়ারত করে, তাদের ব্যাপারে যেমন তিরমিজি শরীফের হাদিস নম্বর 1076, তিরমিজি শরীফ জামে তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস নম্বর 3238, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যুরাতিন কবর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায় ওই রকম মহিলাদেরকে আমার নবী লানত দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা দুইটা হাদিস না, এই বিষয়ে আলা হযরত আজিমুল বরকত আমাদের সুন্নিয়তের ইমাম, ইনি একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো জামুলুন নূর আন নাহিয়্যিন নিসা নাহিয়্যিন নিসা আন জিয়ারাতিল কবর। দেখেন আলা হযরত একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন, কিতাবের নাম জামুলুন নূর। জামুলুন নূর এই কিতাবটা লিখেছে শুধু মহিলারা মাজার জিয়ারতে যেতে পারবে না এই বিষয়ে। হ্যাঁ, কিছু মাজার আছে, মাজারের বাহিরে কিছু ইবাদতখানা আছে, ফয়ুজাত হাসিল করার জন্য সে ইবাদতখানা গিয়ে নফল ইবাদত বন্দেগী করে, তাও পর্দার সাথে, তখন এটার জায়েজ বলার অবকাশ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় মহিলার ডাইরেক্ট মাজারের ভিতরে ঢুকে যায়, সম্পূর্ণ নিষিদ্ধ। যে সওয়াবের নিয়তে গিয়েছে আর উল্টা গুনাহ হবে, মারাত্মক হবে, প্রতিটা কদমে কদমে গুনাহ হবে যদি ডাইরেক্ট মাজারের ভিতরে ঢুকে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকের আপন আপন মহিলাদেরকে গাইড করার দরকার আছে কিনা? অনেক সময় দেখা যায় কবর গিয়ে মানুষ সিজদায় পড়ে থাকে। কোথায়? কবরের মধ্যে কি সিজদা করা যাবে? কখনো নয়। এগুলা দেখেই তো বলছে কবর পূজা, এগুলা দেখে দেখে বলতেছে কি কবর পূজা করতেছে। তো কবর তো সিজদা করার অনুমতি আমার নবী দেন নাই, তা আমি কেন দিব? এমনকি আমার নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরজবানে গেলাম, সাম্রাজ্যে, সেখানে মরজবান যিনি সরকার রাষ্ট্রপ্রধান, দেখলাম সেখানে মানুষ তাকে সিজদা করতেছে, আর আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাদের নবী তো এই মরজবান থেকে আরো বেশি হকদার, এই মরজবানকে সিজদা দিলে আমরা নবীকে সিজদা দিব না কেন? এই বিশ্বাস আসলে কার? সাহাবারা। সেখান থেকে মদিনাতে আসলেন। মদিনা শরীফে এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরজবানকে তারা সিজদা করতেছে, আর আনতা হাক্কুম মিনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাদের চেয়ে আরো বেশি হকদার, আমরা কি আপনাকে সিজদা করব না? আপনি নবীকে সিজদা করতে ইচ্ছা হচ্ছে। তখন নবীজি বলেন, না না, আমি নবীর শরীয়তে কোন বান্দাকে সিজদা করার অনুমতি রাখি নাই। লাউ আমারু আহাদান আইয়াসজুদা লিহাদিন, আমি নবী কাউকে যদি হুকুম দিতাম অন্য কাউকে সিজদা করার, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নবী মহিলাদেরকে বলে দিতাম যাতে স্বামীদেরকে সিজদা করে। আমি নবীর শরীয়তে কোন বান্দাকে সিজদা করা জায়েজ নাই বিধায়
মহিলাদেরকে বলি না হাই সিজদা করো, আর জায়েজ থাকলে 1 নম্বর কাকে বলতাম? স্বামীকে সিজদা করে এরকম বলতাম। কিন্তু আমি নবীর শরীয়তে এরকম কোন বান্দাকে সিজদা করার সুযোগ নাই। আগের শরীয়তে জায়েজ ছিল, এখন বর্তমানে অনেকে আগের শরীয়তের উপর জায়েজ দিতে বসে থাকে। তো ওই শরীয়তে মৌসবি, শরীয়তে ঈসবি, শরীয়তে ইউসুফ, শরীয়তে ইয়াকুব, ওনাদের এই শরীয়ত দেখিয়ে বলতে জায়েজ আছে। আরে ভাই, এটা তো আমাদের শরীয়ত না, আমাদের শরীয়ত তো শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য নবীর শরীয়ত দেখাইয়ে জায়েজ দেওয়া যাবে না, কখনো নয়, যেখানে নবীজি নিষেধ করেছে। শুধু তাই না, আমার নবী বললেন, হে আমার সাহাবা, আমি নবীকে সিজদা করতে চাচ্ছ, ঠিক আছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আমি মারা গেলে, কবর শরীফে গেলে তোমরা কি আমার কবরে সিজদা করবা? জিজ্ঞেস করছেন নবীজি, কাদের থেকে? সাহাবারা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরে সিজদা তো করব না। যেখানে সাহাবারা নবীর কবরে সিজদা করবেন না বলে, তখন নবী থেকে বড় আবার কে, যার কবরে গিয়ে সিজদা করতে হয়? কথা বুঝেন না মনে হয়।